আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি বিলুপ্ত হতে চলেছে এই শেষ অবধি। তবে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি বিলুপ্ত হয়ে নতুন তারা কর্ম কমিশনের মধ্যে দিয়েই নিবন্ধন সনদ ব্যতি রেখেই সরাসরি বিভিন্ন স্কুল কলেজে শূন্যপদের বিপরীতেই এই সকল প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিতে চাচ্ছেন। এটার আইনের খসড়াও হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। থাকছে না নিবন্ধন পরীক্ষা, যেভাবে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ। দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায়। 3 ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান। 2005 সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে হয়তো বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার সুযোগ ছিল না। এই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিলেন 2005 সাল থেকে। তবে দেড় যুগের পর এসে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বদলে যাচ্ছে এনটিআরসিও। জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে যাচ্ছে সরকার। আর এই জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 ও পরিবর্তন করে নতুন আইনের প্রণয়নের উদ্যোগে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে খসড়াও। তবে যে কোনো সময় নতুন আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায়। পরীক্ষার ফলে ভিত্তিতে শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে বলে এই নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে। তবে গত 29শে জুলাই নতুন এই আইনের খসড়া প্রকাশ করতে জনমত ও পরামর্শ জানতে চায় এনটিআরসি। সব প্রক্রিয়া শেষে আইনটি জাতীয় সংসদে পাশ হলে এনটিআরসি বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের বদলে যাবে। এনটিআরসি ওয়েবসাইটে আইনের খসড়া প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া আইনের বিষয়ে কোনো মতামত পরামর্শ থাকলে সংশ্লিষ্ট এনটিআরসির ওয়েবসাইটে তারা মতামত প্রেরণের অনুরোধ করেছেন। তবে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির যারা সচিবের সঙ্গে কথা বললে তিনি ওবায়দুর রহমান তিনি বলেন যে তবে এখনও বিষয়টি তিনি কথা বলতে ইচ্ছা প্রকাশ করেননি। তবে সংস্থাটি অন্যান্য কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নতুন আইনটি সব প্রক্রিয়া শেষে বহাল হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না, সরাসরি পরীক্ষা নিয়ে ফলের ভিত্তিতে নিয়োগ হলে কর্তৃপক্ষের কাজ অনেকটা সহজ হবে। পরীক্ষার পর সনদ দিয়ে পরে সুপারিশের পর আর তা পুনরায় যাচাই প্রয়োজন হবে, যা শিক্ষক সংকট কমাতে ফলপ্রসূ হবে বলে আশা কর্মকর্তাদের। যাই হোক, এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির নতুন উদ্যোগকে যদিও সাধুবাদ জানায়, তবে 1 থেকে যারা 18তম নিবন্ধন সনদধারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কি এই নিয়মটি কি কার্যকারী হতে যাচ্ছে, বা তারাই কি নিয়মের অন্তর্ভুক্ত হতে যাবে? আসলে এখানে অন্তর্ভুক্তর কোনো বিষয়টি দেখা যাচ্ছে না। নতুনভাবে যদি বিভিন্ন স্কুল কলেজের নিয়োগ হয় তাহলে কি হবে, এটা এখনও পর্যন্ত সেটা চূড়ান্ত হয় নাই। তবে যেটাই হোক না কেন, বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে যে সকল শূন্যপদ রয়েছে, যারা নিবন্ধন সনদধারী রয়েছেন, যারা চাকরি করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ দিয়ে পরবর্তী থেকেই এই সকল নিবন্ধনধারীদেরকে সুযোগ দিয়ে পরবর্তী থেকে নতুন নিয়ম কার্যকরী করা আমি মনে করি শ্রেয়। যাই হোক ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।